আসসালামু আলাইকুম। গতকাল বলছিলাম আজকে গ্যাস নিয়ে একটু কথা বলবো। পত্রিকা কয়েকদিন আগে পত্রিকার মাধ্যমে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের ২টা এলএনজি, সেটার মধ্যে ২টার মধ্যে একটাতে আগুন লেগে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কারণ পত্রিকার ভাষ্য অনুযায়ী সেটা ঠিক করতে এক নাগাড়ে ৭২ ঘন্টা সময় প্রয়োজন। এখন এক নাগাড়ে ৭২ ঘন্টা সময় তো দেওয়া সম্ভব না। কারণ এক নাগাড়ে ৭২ ঘন্টার গ্যাস বন্ধ রাখা সেটা তো কোনোদিনই সম্ভব হবে না। কারণ বাংলাদেশের সব অর্থনীতি থমকে যাবে। যার কারণে এক নাগাড়ে বন্ধ করা সম্ভব না। তো সেই জন্য কি করেছে সরকার, উদ্যোগ নিয়েছে মেরামত করার জন্য, একটু যাতে সমস্যা একটু একটু করে হলেও জিনিসটা পুরোপুরি মেরামত করা যায়। সেই হিসাবে সারা বাংলাদেশে মোটামুটি গ্যাসের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে পরিবারের গ্যাস, রান্নার গ্যাসটা, আবাসিক গ্যাসটা, এটার জন্য অনেক সমস্যা হচ্ছে। অনেক মানুষ রান্না বান্না করতে অনেক সমস্যা পড়েছিল, এখনো টুকটাক সমস্যা আছে। এটা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে। ঠিক আছে, এটা স্বাভাবিক। যার কারণে এটা তো সরকারের উপর, সরকারের কোনো হাত নেই এখানে। তারপরে সরকারের পক্ষ থেকে সরকার প্রধান দুঃখ প্রকাশ করেছে যে এটা মোটামুটি সরকারের ব্যর্থতা সরকার নিজে স্বীকার করছে যে তারা সরকার ঠিকভাবে এটা জনগণকে সেবাটা দিতে পারে নাই। যদিও দোষটা সরকারের না, সরকার আসছে মাত্র ৬ মাস। এটা একটা দুর্ঘটনা, দুর্ঘটনার কারণে এই সমস্যাটা হয়েছে। তারপরে সরকার সেটা মেনে নিয়েছে। এখন এটা নিয়ে রাজনীতি করার তো কিছু নেই। অনেকে কি করে, গ্যাসের সিএনজি লাইনের গ্যাস পাচ্ছে না, সেই জন্য অনেক কিছু করতেছে যে এরা মানে সিএনজি লম্বা লাইন গ্যাস পাচ্ছে না। তো সিএনজি লম্বা লাইন এখানে এখানে একটু আমাদের সিস্টেমেরও সমস্যা আছে। সেটা হচ্ছে আমাদের সিস্টেমের মধ্যে গ্যাস দেওয়া হচ্ছে সিএনজি থ্রি হুলার নিচ্ছে, বাস নিচ্ছে, ট্রাকে গ্যাস নিচ্ছে, প্রাইভেট কারে গ্যাস নিচ্ছে, মানে সব গাড়ি গ্যাস নিচ্ছে। কিন্তু তেলের দাম বাড়ালে সব গাড়িগুলোর দাম বাড়ায় দেয়। কিন্তু অথচ তারা তেল দিয়ে গাড়ি চালায় না, চালায় গ্যাস দিয়ে, বেশিরভাগ বেশিরভাগ গ্যাস দিয়ে চালায়। তো কিন্তু সরকারের আইন করা উচিত এটাতে থ্রি হুলার ছাড়া কেউ গ্যাস পাম্প থেকে গ্যাস নিতে পারবে না। আপনি গাড়ি ব্যবহার করতে পারবেন, গাড়ির তেল খরচ ব্যবহার করতে পারবেন না তা তো হয় না, তাহলে আপনি গাড়ি কেনার তো কোনো দরকার নাই। তারপর বাস, ট্রাক যেগুলো ডিজেল চালিত, আপনি সেগুলো ডিজেল ব্যবহার না করে আপনি গ্যাসের জন্য লাইন দিয়ে গ্যাস নিবেন, তারপর তেলের দামে বাড়া নিবেন সব জনগণ থেকে। এগুলো তো জনগণের উপর জুলুম করা। সরকার এই বিষয়ে কঠোর হস্তক্ষেপ নেওয়া উচিত। আপনার গাড়ি আছে, আপনি তেল দিয়ে গাড়ি চালাতে হবে। আপনার ট্রাক আছে, বাস আছে, সেটা জ্বালানি তেল ব্যবহার করে চালাতে হবে। টিভি হুইলার ছাড়া আর কাউকে যেন গ্যাস দেওয়া না হয়। এতে করে কি লাভ হবে? এতে করে লাভ হবে বাণিজ্যিক খাতে লাভ হবে। তারপর আপনার আবাসিক যে গ্যাসের সংকটটা মাঝে মধ্যে প্রায় সময় দেখা যায়, সেটা থাকবে না, সেটা পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে একদিক দিয়ে আমরা ওদিকে তেল যে বিক্রি হবে সেখানে সরকার একটা প্রফিট পাবে। তো সব মিলিয়ে এটা একটা ভালো সিদ্ধান্ত হবে। কারণ আপনার পকেটে টাকা আছে, গাড়ি কিনতেছেন, আপনি গাড়ির তেল দিতে পারবেন না তা তো হয় না। আর তার তেলের ভাড়া অনুযায়ী জনগণ থেকে ভাড়া আদায় করবেন, কিন্তু গ্যাস দিয়ে গাড়ি চালাবেন সেটা তো হতে পারে না। তাই সেই জন্য এদিকে একটু নজর দেওয়া উচিত। আর এই কারণে গ্যাসের সংকটের কারণে, সিএনজি গ্যাসের সংকটের কারণে অনেকেই লম্বা লাইন দেখাচ্ছে, ভিডিও করে দেখাচ্ছে এই দেখানো উন্নয়ন। সরকার কি করবে? কিছু তো করার নাই, এটা তো সময় লাগবে। আর তাছাড়া সিএনজি চালকরা তো বসে নেই। সমস্যা হচ্ছে মধ্যম পরিবারে যারা আছে, যারা কারো কারো কাছে হাত পাততে হয় না, তাদের সমস্যা হচ্ছে। সিএনজি ড্রাইভার সমস্যা হচ্ছে না। আমি উদাহরণ দিয়ে বলতেছি, আমি প্রমাণ সহ বলতেছি। এই যে গ্যাস সংকট চলছিল কয়েকদিন আগে, এখন তো একটু নর্মাল হয়েছে। আমি যে কোনো একটা জায়গায় প্রায় সময় যাই আপ ডাউন সিএনজি নিয়ে, ৭০০ টাকা ভাড়া। তো এই কয়েকদিন আগে গ্যাস সংকটের কারণে বলতেছে, ড্রাইভার বলতেছে ১৫০০ টাকা দিতে হবে। কেন? তেল দিয়ে যাবো সেই জন্য। তো তেল দিয়ে গেলেও কি ১৫০০ টাকা দিয়ে যেতে হয়? তারপরও আমি ১৫০০ টাকা দিয়ে গেছি, যেহেতু আমার কাজটা দরকারি। এইরকম
ভুক্তভোগী ভুক্তভোগীতে পড়ছিল সাধারণ জনগণ। সিএনজি লম্বা লাইন দিয়ে গ্যাস নিয়ে সেটা বড় কথা না, কম কম পেয়েছে গ্যাস বেশি পেয়েছে সেটা বড় কথা না। এরা তো এগুলো জনগণ থেকে তুলে ফেলছে, জনগণ থেকে ১ টাকার ভাড়া ১০ টাকা নিয়েছে, এগুলো তো তুলে ফেলছে জনগণ থেকে। তাহলে এদের জন্য এত হাহাকার, এত মায়া দেখানোর দরকার কি আছে? এটা তো ঠিকই জনগণ থেকে এগুলো জনগণের পকেট থেকে নিয়ে নিয়েছে। যেমন আমি তো উদাহরণ দিলাম, আমি যে ৭০০ টাকা সিএনজি সিএনজি ড্রাইভারের মুখ থেকে শুনতাম ৭০০ টাকা দিতে হবে, সেই জায়গায় আমি কাজটা করতে গেছি ১৫০০ টাকা খরচ করে, সে বলতেছে তেল দিয়ে গেছে, তেল দিয়ে গেলে এত বার আসে না, তারপরে আমার প্রয়োজন আমি গেছি। এরকম অনেকেই প্রয়োজনে গেছে, তাদেরও একই অবস্থা হয়েছে, তাদের পকেট কাটা গেছে। তাহলে সিএনজি ড্রাইভাররা লম্বা লাইন দিয়ে বসে আছে, সেটা নিয়ে মায়া কান্না দেখার কোনো দরকার নাই। আর পরিস্থিতিটা তো সাময়িক, এটা তো আর সরকার সৃষ্টি করে নাই। এটা তো পাঁচ ৫-৬ মাস হয়েছে সরকারের বয়স, সেই সরকার তো এসে করে না। এটা তো বলতে সরকার তো বলতে সমাধান করবে, সমাধান করতে একটু সময় লাগবে। হ্যাঁ, ওইটার জন্য তো সরকার দুঃখ প্রকাশ করছে। তারপরে সমস্যাটা যেটা আমি বলছি, সমস্যাটা আসলে হচ্ছে আবাসিকে। আবাসিকে মনে করেন রান্না বান্না করতে সমস্যা, খাওয়া দাওয়া করতে সমস্যা, এটা সরকারের গুরুত্ব সহকারে দেখা উচিত এবং এটা সম্পূর্ণ দেখতে পারবে একদম, এবং এটা সমাধান হয়ে যাবে। আমি যে কথাটা বললাম সেই কথাটা, থ্রি হুইলার ছাড়া আর কাউকে সিগন্যাল গ্যাস দেওয়া হবে না। কার আপনার কার কিনছেন, আপনি তেল দিয়ে চালাতে হবে, আপনার সামর্থ্য আছে সেই জন্য কার কিনছেন। তারপর আপনি যানবাহনের ভাড়া বাড়ায় নিচ্ছেন, সেই জন্য তেল দাম বাড়ছে, সেই জন্য বাড়ায় নিচ্ছেন। আপনাকে যানবাহন তেল দিয়ে চালাতে হবে, গ্যাস দিয়ে হবে না। এইরকম একটা সিদ্ধান্ত নিলে আমার মনে হয় সরকারের জন্য ভালো হবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আশা করি সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ।